ক্লাসটি শুরু করার পূর্বে আমি তোমাদের আমার একটা কোর্স সম্পর্কে বিস্তারিত বলি। কোর্সটি এইচএসসি ব্যাচের জন্য, মানে এইচএসসি 25, 26, 27 বা যে কোনো ব্যাচের জন্য হাইলি রিকমেন্ডেড একটা কোর্স। এই কোর্সটি কিন্তু ফুল সিলেবাসের উপর ভিত্তি করে। তো কোর্সটি কি কি? মিশন ইউনি, যেখানে তুমি ডিইউ এবং জেইউ পাবা। মিশন ইউনি 2.0, যেখানে আরইউ এবং সিইউ পাবা। এবং মিশন এগ্রি, যেখানে তুমি সকল কৃষি ভার্সিটি পাবা। তো কোর্সগুলো কিভাবে সাজানো আছে? এখানে তুমি বিগত 20+ বছরের অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক সলভ পাবা। মানে ভাইয়া, ধরো ঢাকা ভার্সিটির ভেক্টর অধ্যায় থেকে বিগত 20+ বছরের যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমি তোমাকে সিকোয়েন্স আকারে সলভ করে দিব। প্রথমে 24 সালের কোশ্চেন, তারপর 23, 22, এইভাবে 2016 অব্দি যতগুলো কোশ্চেন আছে সবগুলো সলভ পাবা। এভাবে প্রত্যেকটা অধ্যায়ের পাবা, এবং নতুন যে কোশ্চেন গুলো আসবে পরবর্তীতে সেগুলো আমি এখানে অ্যাড করে দিব। তো উদাহরণস্বরূপ ধরো, এই সবগুলো ভার্সিটি মিলে ভেক্টর অধ্যায়ে 200টা কোশ্চেন আছে। তো তুমি যখন এই 200টা কোশ্চেন সলভ করবা, তখন কিন্তু তোমার ওই অধ্যায়ের উপরে প্রিপারেশন 80 থেকে 90% অলমোস্ট ডান হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এই কোর্সগুলোতে আর কি কি পাবা তুমি সাথে? অধ্যায় ভিত্তিক এক্সাম থাকবে প্রত্যেকটা অধ্যায়ের জন্য, এবং হাতে ক্যালকুলেশন থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা দেখা যায় অনেকেই হাতে ক্যালকুলেশনটাকে খুব একটা গুরুত্ব দাও না। একমাত্র চট্টগ্রাম ইউনিভার্সিটি ছাড়া কিন্তু সবগুলো ইউনিভার্সিটিতে কিন্তু তোমাকে হাতে ক্যালকুলেশন করতে হবে। তোমরা হাতে ক্যালকুলেশনের মাধ্যমে সলিউশন তোমরা এখানে পাবা, এবং সাথে যত রকমের শর্টকাট আছে, শর্ট টেকনিক আছে। তুমি অ্যাডমিশন মানে কিন্তু শুধুমাত্র কোশ্চেন সলভ করায় না, তুমি কত দ্রুত সলভ করবা, কত শর্টকাট টেকনিক এর মাধ্যমে সলভ করবা, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে। তো সবগুলো তোমরা কিন্তু এই কোর্সে পেয়ে যাবা। ঠিক আছে? তো পার্সোনাল গাইডলাইন পাবা, মানে আমার সাথে পড়াশোনা রিলেটেড যে কোনো ধরনের সমস্যা হলে আমার সাথে সরাসরি কথাবার্তা বলতে পারবা। আর এখানে সবগুলো কোর্সের জন্য আলাদা আলাদা মূল্য হলো 499 টাকা। তোমরা যদি যে কোনো 2টা কোর্স নাও তাহলে 799 টাকায় পেয়ে যাবা। আর 3টি কোর্স যদি নাও তাহলে 1199 টাকা পেয়ে যাবা। এটা সব সময়ের জন্য অফার থাকবে। তো আর দেরি না করে দ্রুত তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যাও। নিউক্লিয়ার বিক্রিয়া মানে কি? নিউক্লিয়াসের সাথে যেসব আর কি বিক্রিয়া ঘটবে বা নিউক্লিয়াস ভাঙা গড়া এসব বিষয় আর কি। ঠিক আছে? তো তার আগে আমরা কিছু জিনিস কিন্তু শিখেছিলাম যে আলফা বিটা গামা রশ্মি বের হয় তেজস্ক্রিয় রশ্মি থেকে। তো এখন এইগুলোর একটু ভালো করে বুঝবো। দেখো, আলফা, বিটা, গামা, তারপর আরো কিছু জিনিস, প্রোটন আর নিউট্রন। এই 5টা জিনিস আমরা শিখবো। ঠিক আছে? দেখো, আলফা মানে কি? আলফা মানে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে আলফা মানে হলো একটা হিলিয়াম, দ্বিধনাত্মক হিলিয়াম, তার ভর হলো 4 আর পারমাণবিক সংখ্যা হলো 2, রাইট? আচ্ছা, এটা কি কখনো এইভাবে বলা যায়? অথবা এই যে আলফা 4 আর 2 ওই জিনিস কি? ঠিক আছে? বিটা মানে কি? হ্যাঁ, বিটা মানেই হলো এরকম আর কি, এই যে বিটা রশ্মি, এবং এটার ভর কিন্তু আমাদের শূন্য, বাট এটার পারমাণবিক সংখ্যা হলো -1। -1 মানে কি? এটা পারমাণবিক সংখ্যা 1 বাড়ায় দিতে পারে। বাড়ানো কমানো সেটা পরে বলতেছি। ঠিক আছে? এইভাবে প্রকাশ করা যায়। অথবা দেখবা যে অনেক সময় ইলেকট্রন -1 এইভাবে লেখা থাকে। ঠিক আছে? গামা রশ্মি কি ভাইয়া? গামা রশ্মির ভর অথবা পারমাণবিক সংখ্যা কিছু নেই। প্রোটন মানে কি ভাইয়া? আমরা জানি প্রোটন এর পারমাণবিক সংখ্যা 0, কিন্তু ভর কত? 1। আর নিউট্রন কি ভাইয়া? নিউটনের সরি, প্রোটনের আমাদের পারমাণবিক সংখ্যা 1, আবার ভরও 1। আর নিউট্রনের আমাদের পারমাণবিক সংখ্যা 0, বাট ভর হলো 1। এই 5টা জিনিস একটু ভালো করে মনে রাখবা। ঠিক আছে? এইগুলো কি? এইগুলো দিয়ে আমাদের বিক্রিয়াগুলো আর কি হয়। তো এখন আমরা যে জিনিসটা আর কি বুঝবো, আমরা 2টা কথার সাথে হয়তো পরিচিত আছি, যে আঘাত করা, নির্গত হওয়া, ক্ষয় হওয়া, এই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে? যদি কোনো একটা বিক্রিয়ায়, এই যে নিউক্লিয়ার বিক্রিয়া বললাম না, নিউক্লিয়ার বিক্রিয়া অ্যাকচুয়ালি 2 ধরনের, একটা হলো ফিশন আর একটা হলো ফিউশন, রাইট? তো দেখবা যে এই ফিউশন বিক্রিয়া আঘাত করা হয়, এরকম কিছু কিছু টপিক আমাদের কিন্তু থাকবে। তো মনে রাখবা যে আঘাত করা মানে হলো বিক্রিয়কে আঘাত করা মানে কি? আঘাত করা মানে হলো, সেটা হলো প্লাস। আঘাত করা মানে কি? প্লাস। আর নির্গত বা ক্ষয় হওয়া মানে হলো, নির্গত বা ক্ষয় হওয়া মানে হলো মাইনাস করা। এটা আমরা কার সাথে করব? এটা আমরা বিক্রিয়কের সাথে করব। কার সাথে? বিক্রিয়ক। আমরা তো জানি বিক্রিয়ক আর উৎপাদ থাকবে। তাহলে যদি আমরা কিছু দ্বারা আঘাত করি তাহলে বিক্রিয়কে সেটা যোগ হবে। আর যদি আমরা কোনো কিছু নির্গত করি বা ক্ষয় করি সেটা তাহলে বিক্রিয়কে কি হবে? মাইনাস হবে। এই জিনিসটা শুধু একটু মনে রাখো। এখন ভাইয়া, এই যে আপনি এগুলো লিখলেন, এইগুলো আমরা কিভাবে আর কি বুঝবো? উদাহরণ দেওয়া যাক। ধরা যাক একটা, আমরা তো আগে নিউক্লিয়াসের পরিচয়টা আগে দিয়ে নিই। আমরা তো আগে নিউক্লিয়াসের পরিচয় জানি, তাই না? যে এটা ধরলাম একটা যে কোনো পরমাণু এক্স, এর
ভর সংখ্যা আমরা এ দ্বারা প্রকাশ করি, এর পারমাণবিক সংখ্যা আমরা জেড দ্বারা প্রকাশ করি। আমরা জানি যাহাই পারমাণবিক সংখ্যা তাহাই প্রোটন সংখ্যা, তাই না? পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান কত? জেড। আর এই যে এ আছে, এ কি? এ হলো প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যাকে আমরা কি বলি? ভর সংখ্যা, রাইট? তাহলে এ কি? এ হলো কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমান কত? ভর সংখ্যা। আমরা এখান থেকে খুব সহজেই কোন একটা পরমাণুর প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা এগুলো কিন্তু বের করতে পারি, এবং এগুলো আমাদের জন্য খুবই দরকারি। এগুলো আমাদের 9-10 এর আর কি বেসিক। তো এই হলো আমাদের এখানে কথাবার্তা। আশা করি এটা বুঝতে পারছো যে ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কিভাবে বের করব। তারপরে আমরা যে বিষয়টা একটু আলোচনা করবো, ধরলাম যে কোনো একটা পরমাণুতে আমরা আলফা, বিটা, গামা, রশ্মি এগুলো আঘাত করলে দেখবো কি ঘটনা ঘটে, আর নির্গত হলে দেখবো কি ঘটনা ঘটে, ঠিক আছে? তো উদাহরণস্বরূপ আমি তোমাদের বললাম যে ধরো সাধারণত দেখবা যে নিউট্রন আর প্রোটন দ্বারা হলো আঘাত করা হয়, আর আলফা, বিটা, গামা রশ্মি কি হয়? নির্গত হয়, যেটা আমরা অলরেডি কিন্তু তেজস্ক্রিয় মূলে পড়ছি, তাই না? ধরো আমি উদাহরণস্বরূপ নির্গত দিলাম, আর হলো আঘাত দুই পাশে আলাদা করে লিখলাম। তো যে কোনো একটা বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়ায়, সেটা আমি ধরলাম একটা পরমাণু আছে যেটা হলো পি, নাম দিলাম কি আমরা? এটার নাম দিলাম হলো পি। এর কি আছে? এর একটা ভর সংখ্যা আছে এ, এর একটা পারমাণবিক সংখ্যা আছে জেড। তো আমরা যদি আলফা, বিটা, গামা রশ্মি যদি নির্গত করি, ধরো আমরা এখান থেকে বললাম গামা রশ্মি নির্গত হয়েছে, তাহলে কি করতে হবে? মাইনাস করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, মাইনাস করে দিলে এখন বলো তো, এই যে আমাদের আছে যে এর কি কোনো চেঞ্জ হবে? পরমাণু এই নিউক্লিয়াসের কি কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, কারণ আমরা জানি গামা 0 0, এর ভরও 0, এর পারমাণবিক সংখ্যা 0, তার মানে গামা রশ্মি ভর বা পারমাণবিক সংখ্যা কিছুই কমাতে পারে না। তাহলে এটার এ আর জেড দুইটাই সেম থাকবে। এবার আলফার পরে কি আছে? আলফার পরে ধরো গামা, সরি গামার পরে কি আছে? ধরলাম বিটা রশ্মি, ধরলাম এই সেম পরমাণু নিলাম আমরা, এর পারমাণবিক সংখ্যা ছিল এ আর জেড। আমরা বললাম কি আলফা, বিটা আর গামা রশ্মি নির্গত হয়। তো বিটা রশ্মি বললাম নির্গত হয়েছে, তাহলে বিটা মানে কত? এই যে বিটা, বিটার ভর হলো 0 আর পারমাণবিক সংখ্যা হলো -1। এখন -1 কি করবে দেখো, এই পিটা তখন চেঞ্জ হয়ে যাবে। পিটার নাম আমি দিলাম ধরো পি ড্যাশ। পি ড্যাশ মানে কি ভাইয়া? এর দেখো ভর সংখ্যা তো এই যে এর মধ্যে থেকে যদি আমি 0 বাদ দিই তাহলে কি হবে? এই হবে, তার মানে ভর সংখ্যা সেমই থাকবে। বাট এই জেটের মধ্যে থেকে এই -1 আর মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়, তাহলে কি হয়? জেড +1 হয়ে যায়। তার মানে বিটা রশ্মি কি করতে পারে? পারমাণবিক সংখ্যা, মানে বিটা রশ্মি যদি নির্গত হয় তাহলে সে পারমাণবিক সংখ্যা 1 বাড়ায় দেয়। এই যে দেখো বাড়ায় দিছে। আবার ধরো সেম আমি নিলাম এ আর জেড, এবার বললাম যে হলো এখান থেকে আলফা রশ্মি বেরোছে, তাহলে আলফা রশ্মি মানে কি ভাইয়া? এর হলো ভর হলো 4 আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো 2। বের হলে পারে এবার আমি ধরলাম নতুন মৌলের নাম হলো পি ড্যাশ। এ যখন বের হবে তখন কি করে দিবে? এর ভর 4 কমায় দিবে, তার মানে দেখো এ -4, এ -4 আর কি করে দিবে? নিউট্রন সংখ্যা কত প্রোটন সংখ্যা কত কমায় দিবে? সরি 4, প্রোটন সংখ্যা কমায় দিবে হলো 2। দেখো নিচে কত? জেড -2, তাহলে কত হবে? জেড -2। এইভাবেই কিন্তু আমরা লিখতে পারি। আবার ধরো আঘাত করি আমরা কি দ্বারা? সাধারণত আঘাত করি হলো প্রোটন দ্বারা, নিউট্রন দ্বারা। প্রোটন কত? 1 1, নিউট্রন কত? 1 0, রাইট? তো যে কোনো একটা পরমাণুকে ধরলাম, সেই পরমাণুটা হলো পি। এই পরমাণুকে আমরা যদি ধরো নিউটন দ্বারা আঘাত করি, আঘাত করা মানে কি? প্লাস, আঘাত করলাম, নিউটন কত? 1 আর 0, তাহলে নতুন পরমাণু আসলো সেটা পি ড্যাশ। তাহলে এর পারমাণবিক ভর কত হবে? 1 কিন্তু বেড়ে গেল যেহেতু প্লাস আছে, তাহলে এই যে a+1, a+1, আর এই পাশে কি হবে? z+0, মানে হলো জেডই হবে, রাইট? সেম ভাবে আমরা যদি ধরো এ আর জেড লিখি এবং এইখানে যদি এবার প্রোটন দ্বারা আঘাত করি তাহলে কি ঘটনা ঘটবে? এই পি আর এই পি কিন্তু আলাদা, এটা হলো প্রোটনের পি, এটা কি? প্রোটন। নামটা নেওয়া একটু হয়েছে, সমস্যা নাই। এটা হলো প্রোটনের পি। এখন কি হবে? এই নিউক্লিয়াসটা হবে হলো আমাদের পি ড্যাশ, এবং এর ভর কি বেড়ে যাবে? 1 বেড়ে যাবে, a+1 হবে। আবার পারমাণবিক সংখ্যা z+1 হবে। দেখো এই যে a+1, z+1, রাইট? তো আশা করি এটা বুঝতে পারছো যে নির্গত আর আঘাত হলে কেমন ঘটনা ঘটে। তো যে কোনো বিক্রিয়ায় দেখবে এখান থেকে এমসিকিউ থাকে, অ্যাডমিশনে থাকবে, এখান থেকে একটা না একটা প্রশ্ন থাকবেই। তো আমরা যদি একটু খেয়াল করি যে
আমাদের বাম পাশের মোট ভর আর ডান পাশের মোট ভর কিন্তু সবসময় সেম। বাম পাশের মোট পারমাণবিক সংখ্যা, ডান পাশের মোট পারমাণবিক সংখ্যা কিন্তু সেম। তো এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবা। ওকে, এখন আমরা পড়বো ভর ত্রুটি। ভর ত্রুটি সাধারণত দুই ধরনের হয়, আমি একবার এখানে করে দেবো। একটা হলো নিউক্লিয়াসের ভর ত্রুটি, নিউক্লিয়াসের ভর ত্রুটি। আরটা হয় বিক্রিয়ার ভর ত্রুটি, বিক্রিয়ার ভর ত্রুটি। এখন ভাইয়া নিউক্লিয়াসের ভর ত্রুটি মানে কি আর বিক্রিয়ার ভর ত্রুটি মানে কি, বা এই কোশ্চেনটা তোমরা করতে পারো, ভাইয়া নিউক্লিয়াসের ভর ত্রুটি কেন হয়? ঠিক আছে, এটা তোমাদের জাতীয় প্রশ্ন যে নিউক্লিয়াসের ভর ত্রুটি কি, বা এই ভর ত্রুটি থেকে আমরা একটা জিনিস পড়বো, সেটা হলো বন্ধন শক্তি। সেই বন্ধন শক্তিটাই বা কি ভাইয়া? চলো আমরা আগে এই নিউক্লিয়াসের ভর ত্রুটিটা বোঝার চেষ্টা করি। ধরো আমি তোমাকে বললাম, আমরা তো জানি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে। আমি তোমাকে বললাম এখানে প্রোটন আছে, নিউট্রন আছে, অসংখ্য প্রোটন আর নিউট্রন এরকম এলোমেলো হয়ে আছে, রাইট? আমি তোমাকে এটা উদাহরণস্বরূপ বললাম। তো আচ্ছা আচ্ছা, এখানে আর কি ব্র্যাকেট দেওয়া যাবে না, এখানে আর কি ব্র্যাকেট দেওয়া যাবে না আমাদের। এখানে বললাম যে অসংখ্য প্রোটন আর নিউট্রন এরকম বাইরে ছিল। তাহলে বলো তো, এই প্রোটন আর নিউট্রনের অবশ্যই ভর ছিল। আমরা জানি প্রোটনের ভর কত, নিউট্রনের ভর কত, এগুলো আমরা জানি, রাইট? আচ্ছা, তাহলে উদাহরণস্বরূপ বললাম এখানে আমাদের প্রোটন ছিল হলো কয়টি, একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে হলো এখানে মোট ভর কত হবে, যে 4 গুণন এই যে এমপি মানে কি প্রোটনের ভর, প্লাস নিউট্রন ছিল কয়টি, চারটি, 4 গুণন এম এন মানে কি নিউট্রনের ভর। এটাই তো হবে আমাদের এইখানে যে ছিল সেইটার, মানে সেইগুলো কিন্তু কোনো কোনো বন্ধনের মধ্যে ছিল না বা কোনো নিউক্লিয়াসের মধ্যে না, সেগুলো পরিবেশে মুক্ত আছে। তাহলে ভর হওয়ার কথা এইটা, রাইট? আর এরা যখন কোন একটা নিউক্লিয়াসের মধ্যে থাকবে, সেই নিউক্লিয়াসের মধ্যে ধরলাম 4টা প্রোটনই আছে, 4টা প্রোটনই আছে এবং 4টা নিউট্রনই আছে, আমি ধরে নিলাম। তাহলে নিউক্লিয়াসের ভিতরে যখন আমাদের এই ভর সংখ্যাটা আসবে, নিউক্লিয়াসের ভর কি, প্রোটন প্লাস নিউট্রনের ভর। এবং আমরা জানি এখানে প্রোটন ছিল 4টি আর নিউট্রন ছিল 4টি, তাহলে নিউক্লিয়াসের ভরও তাই হওয়ার কথা। এটা কি, আমি নিউক্লিয়াসের ভর দিলাম এম এন ইউসি মানে নিউক্লিয়াসের ভর। তাহলে দুইটা ভর সেম হওয়ার কথা, বাট দেখা যায় যে এটা বেশি হয় আর এটা দুটা কম হয়, দুটা কম হয়। কেন ভাইয়া কম হয়? এখানে দেখো একটা কাহিনী ঘটবে। সেই কাহিনীটা কি, আমরা যে আইনস্টাইনের সূত্রটা জানি যে ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে। এই যে এখানে বেশি আর এখানে কম, আমি ধরলাম এখানে ধরো 5 এএমই হয়েছে, অ্যাটমিক মাস ইউনিট হয়েছে, এখানে 4.9 এএমই হয়েছে, এখানে কিছুটা কম হবে। তাহলে ওই যে 0.1টা আছে না, ওই ভরটা শক্তিতে রূপান্তরিত হয়ে এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনকে আবদ্ধ রাখছে। তো এই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আবদ্ধ আছে, এটাকে আমরা কি বলি, বন্ধন শক্তি। এটাই তো আমাদের সেই বন্ড এনার্জি বিই বা বন্ধন শক্তি বলি, রাইট? তার মানে এই ভর ত্রুটিটাই কিসে রূপান্তরিত হয়েছে, বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়েছে না? এই দুইটার মধ্যে যে যখন এই প্রোটন আর নিউট্রন গুলো পরিবেশে মুক্ত ছিল তখন যে ভর, আর নিউক্লিয়াসের মধ্যে যে আছে, দুইটা ভরের মধ্যে একটু ডিফারেন্স থাকে, এটার ভর বেশি হয়। তার মানে এই কিছু পরিমাণ ভরটা শক্তিতে রূপান্তরিত হয়ে প্রোটন আর নিউট্রনকে একত্রে রাখে, এটাই আমরা কি বলবো, বন্ধন শক্তি, রাইট? তো এখন লেখো যে বন্ধন শক্তি, বন্ধন শক্তি। তো ভাইয়া বন্ধন শক্তি মানে কি, ওই যে আমরা আগে ভর ত্রুটিটা বের করা শিখবো, তারপরে সেখান থেকে আমরা কি করব, বন্ড এনার্জিটা বের করব, রাইট? তো ভর ত্রুটিটা কি শিখলাম ভাইয়া, ভর ত্রুটি। তো ভর ত্রুটি সমান আমরা জানলাম যে প্রোটনের সংখ্যা আমরা কি দ্বারা প্রকাশ করি, জেড দ্বারা। যে কোনো একটা পরমাণু, এটা ধরলাম জেড আর এটা হলো তার এক্স দ্বারা প্রকাশ করি, তাকে আমরা ধরো এক্স দ্বারা প্রকাশ করলাম। তো এটা হলো ধরলাম ভর এ, আর এটা হলো ধরলাম জেড। আর এখানে নিউট্রন সংখ্যা আমি বললাম হলো, নিউট্রন সংখ্যা এন হলো কি, নিউট্রন সংখ্যা। আর জেড কি, জেড বললাম হলো প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। ওকে ফাইন। তো এখন আমরা ভর ত্রুটি সমান কি লিখতে পারি, এখন আমরা ভর ত্রুটি সমান লিখতে পারি হলো এই জেড গুণন এমপি মানে প্রোটনের ভর। তাহলে প্রোটন কয়টি থাকবে, জেডটি থাকবে, যেহেতু পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা। আচ্ছা, আর এর সাথে যোগ করব কি, নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা আছে এনটি, এটা আমরা ভর মাইনাস প্রোটন করলেও কিন্তু নিউট্রন পেয়ে যাব, গুণন এম এন নিউটনের ভর।
এই দুইটার যোগফল আমরা হলো এইগুলো প্রোটন আর নিউট্রন ধরলাম, বাইরের পরিবেশে ছিল। মাইনাস কি আসবে? মাইনাস হলো এম নিউক্লিয়াসের প্রকৃত ভর। এটা কি? নিউক্লিয়াসের প্রকৃত ভর। এটা তোমাকে দেখবে প্রশ্নে দেওয়া থাকবে, নিউক্লিয়াসের প্রকৃত ভর। প্রকৃত ভর। এই যে ভর ত্রুটি আছে না, এই ভর ত্রুটির একক আবার দুই ধরনের হইতে পারে, বুঝছো? একক দেখবা যে দুই ধরনের হয়। সাধারণত হয় হলো বেশিরভাগ প্রশ্নে দেখবা অ্যাটমিক মাস ইউনিট বা শুধু ইও থাকতে পারে, আর একটা হতে পারে কেজিতে। ঠিক আছে? তো একক যদি দুই রকমের হয় তাহলে আমাদের সূত্রটা একটু দুই রকম ভাবে করতে হবে। ভর ত্রুটিতে সমস্যা নাই। অ্যাটমিক এএমইউ মানে কি? অ্যাটমিক মাস ইউনিট। এই দুইজনের মধ্যে একটা কনভারসেশন আছে যে আমি অ্যাটমিক মাস ইউনিট থেকে কেজিতে রূপান্তর হইতে পারি। তো এটার একটা মানে আমরা রূপান্তরের একটা সূত্র জানি। সেটা হলো আমাদের যে এক অ্যাটমিক মাস ইউনিট সমান 1.6605 গুণন 10⁻⁻27 কেজি। এই জিনিসটা মনে রাখবা, তাহলে তুমি খুব সহজেই অ্যাটমিক মাস ইউনিট থেকে কেজিতে রূপান্তর হতে পারবা। ওকে, আচ্ছা। তো এটাতে আমরা ভর ত্রুটি পাইলাম, মানে হলো এটা আমাদের কি? ডেল এম, মাস ডিফেক্ট। ভর ত্রুটি পাইলাম। এই ভর ত্রুটি থেকে আমরা বন্ধন শক্তি বের করব। তাহলে এখন লেখো বন্ড এনার্জি, বিই, বা এটাকে আমরা কি বলবো? বন্ধন শক্তি। তো বন্ধন শক্তি, আইনস্টাইনের সূত্র অনুযায়ী এই ভর ত্রুটিটাই কিসে রূপান্তরিত হবে? বন্ধন শক্তিতে। তাহলে আমরা বিই সমান কি লিখতে পারি? বি সমান লিখতে পারি হলো এই ডেল এম গুণন সি স্কোয়ার। তো ডেল এম এর মানটা আমরা আগেই বের করে নিতে পারি, তার সাথে সি স্কোয়ারটা গুণ করতে পারি। এটাই হলো আমাদের বন্ড এনার্জি। ঠিক আছে? এবং এত জুল এককে আসবে। কি এককে আসবে? জুল। জুল এককে। এখন দেখবা যে এখানে একটা ঘটনা ঘটে। এটা হলো ডিপেন্ড করবে হলো ডেল এম এর এককটা কিসে আছে। ধরো আমি তোমাকে বললাম বন্ড এনার্জি সমান, এখানে আমাদের দুই ভাবে করব। যখন ডেল এম এর এককটা অ্যাটমিক মাস ইউনিটে থাকবে, আর যখন ডেল এম এর এককটা কেজিতে থাকবে। তোমরা চেষ্টা করবে কেজিতে রাখার। কেজিতে রাখলে কি হবে দেখো, যখন অ্যাটমিক মাস ইউনিট থাকবে আমি লিখতে পারবো হলো যে বন্ড এনার্জি সমান ডেল এম, এবং এই ডেল এমটা অবশ্যই অ্যাটমিক মাস ইউনিটে, গুণন 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। আর যখন আমার কেজিতে থাকবে এই ডেল এমটা, তখন আমি বন্ড এনার্জি সমান লিখতে পারবো হলো ডেল এম গুণন সি স্কোয়ার। মানে তখন আমার এটা থাকবে কেজি এককে এবং এই বেগ থাকবে হলো 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। মানে সবগুলো হলো এসআই এককে। বাট এখানে অ্যাটমিক মাস ইউনিটটা এসআই একক না, তখন আমরা এই যে 1 এএমইউ লিখলাম না, এই 1 এএমইউ সমান আবার লেখা যায় 931.5 মেগা ইলেকট্রোভোল্ট ভাগ স্কোয়ার। এই কথাটা কিন্তু লেখা যায়, বুঝছো? 1 এএমইউ সমান কি লেখা যায়? 931.5 মেগা ইলেকট্রোভোল্ট ভাগ স্কোয়ার। তো এটা দেখবা যে তোমাদের অনেক সময় দেখবা যে ইয়েতে দেওয়া থাকে, উদ্দীপকেও দেওয়া থাকে, বুঝছো? উদ্দীপকেও দেখবা যে দেওয়া থাকে যে অনেক সময় দেখবা যে দেওয়া থাকে 931, তখন কিন্তু তোমাকে 931 ইউজ করতে হবে, বুঝছো? উদ্দীপকে যা দেওয়া থাকবে তাই, আর উদ্দীপকে যদি না দেওয়া থাকে তাহলে তুমি 1 এএমইউ জায়গায় 931.5 ইউজ করতে পারো। তাহলে দেখো, ভালো করে দেখো, এখানে এই যে 931.5 মেগা ইলেকট্রোভোল্ট ভাগ সি স্কোয়ার ছিল না, এখানে সি স্কোয়ার ছিল, আর সূত্রে সি স্কোয়ার, এই সি স্কোয়ার কাটা যায়, এই জন্য আর লেখার দরকার আমাদের নাই। তাহলে যদি তুমি অ্যাটমিক মাস ইউনিটে রাখো, তাহলে তুমি সরাসরি ডেল এম এর সাথে 931.5 গুণ করলে হবে, অথবা উদ্দীপকে যে মান দেওয়া থাকবে সেটা গুণ করলে হবে। আর যদি তুমি কেজিতে নিয়ে আসো, সেই অ্যাটমিক মাস ইউনিটটাকে যদি কেজিতে রূপান্তর করো, তখন অবশ্যই তোমাকে এগুলো সব এসআই এককে রেখে করতে হবে, মানে 3 × 10⁸ এই মানগুলো তোমার এসআই এককে রেখে করতে হবে। ঠিক আছে? আসলে এটা বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তো এখনো আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো যে আমরা প্রায় সেই দিকে চলে আসছি। এই বন্ড এনার্জিটাকে আমরা এখন বলবো হলো আরেকটা জিনিস বের করবো, সেটা হলো প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি বা গড় বন্ধন শক্তি। দেখো, প্রতি নিউক্লিয়ন, নিউক্লিয়ন কাদের বলা হয় বলতো? নিউক্লিয়ন বলা হয় প্রোটন ও নিউট্রনদেরকে নিউক্লিয়ন বলা হয়। প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি, বন্ধন শক্তি, বা এটাকে অনেক সময় বলা হয় গড় বন্ড এনার্জি। মনে রাখবো, গড় বন্ড এনার্জি। এটা মানে কি? ধর আমি তোমাকে উদাহরণস্বরূপ বললাম
এইটা ইয়ের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে 3টা প্রোটন আছে, 2টা নিউট্রন আছে। তাহলে বললাম যে এদের বন্ধন শক্তি হলো 100 জুল। 100 জুল, তাহলে প্রতিজন কত জুল করে পাবে? 20 জুল। দেখো 100 ভাগ 5 করে দিলে তো আমি প্রতিজন কত জুল করে পাচ্ছে? 20 জুল করে পাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। তার মানে গড় বন্ধন শক্তি কি হবে? এই বন্ড এনার্জিকে শুধু যদি আমরা ওই নিউক্লিয়াসের ভর দ্বারা, বা এ মানে কি পারমাণবিক ভর দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে আমরা গড় বন্ধন শক্তি পেয়ে যাব, রাইট? এবং এটার একক কি হবে? যে লিখবা যে হলো গড় পার নিউক্লিয়ন, লিখবা জুল পার নিউক্লিয়ন। ওকে, তো আশা করি বুঝতে পারছো যে এখানে আমরা কি করতে হবে। মনে রাখবে এখানে অবশ্যই যে ডেল এম এর মানটা যদি অ্যাটমিক মাস ইউনিটে থাকে, তখন তুমি সরাসরি ডেল এম এর সাথে 931.5 গুণ করবা, অথবা উদ্দীপকে যে মানটা দেওয়া থাকবে সেটা গুণ করবা। আর ডেল এম এর মানটা যদি কেজিতে থাকে, কেজিতে কনভার্ট করো, অথবা কেজিতে থাকে, তখন সি স্কয়ার দ্বারা মানে আমার নর্মাল যে এসআই একক সেটা দ্বারা গুণ করে দিবা, এবং অ্যাটমিক মাস ইউনিট থেকে কেজিতে কি হয়ে যাবা? এই মানটা দিয়ে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো তাহলে তোমরা। এটা আমাদের কি হলো? নিউক্লিয়াসের ভর ত্রুটি। এখন আমরা দেখব যে বিক্রিয়ার ভর ত্রুটি। বিক্রিয়ার ভর ত্রুটি, রাইট? তো বিক্রিয়ার ভর ত্রুটি মানে আমাদের বিক্রিয়া দুইটা অংশ থেকে, একটা কি বিক্রিয়ক আর একটা কি উৎপাদ। উৎপাদ উৎপাদ আর হলো বিক্রিয়ক। দেখবে এই বিক্রিয়াগুলোতে আমাদের শক্তি উৎপন্ন হয়, তার মানে কি শক্তি নির্গত হচ্ছে অ্যাকচুয়ালি, তাই না? নির্গত হওয়া মানে কি? দেখবা এই বিক্রিয়কের মোট ভর বেশি থাকে, আর এই উৎপাদের মোট ভর একটু হালকা হলেও কম হবে। তাহলে এখানে আমাদের সরাসরি যদি আমি ডেল এম বের করি, ভর ত্রুটি সমান কি হবে জানো? বিক্রিয়কের মোট ভর, বিক্রিয়ক যা যা থাকবে, বিক্রিয়কের মোট ভর, বিক্রিয়কের মোট ভর মাইনাস উৎপাদের মোট ভর, উৎপাদের মোট ভর। এবং এই এককটা কিসে থাকতে পারে? অ্যাটমিক মাস ইউনিটে থাকতে পারে, কেজিতেও থাকতে পারে। এএমইউ অ্যাটমিক মাস ইউনিট বা কেজি, দুইটাতে থাকতে পারে। কেজি থাকলে ঠিক আগের মতো এখান থেকে আমরা কি বের করব? এখান থেকে আমরা বলবো নির্গত শক্তি। এখানে তো আর বন্ধন শক্তি না, বলবো নির্গত শক্তি। নির্গত শক্তি সমান ডেল এম গুণন সি স্কয়ার। ওই তো ডেল এম যদি অ্যাটমিক মাস ইউনিট থাকে, তাহলে তুমি ডেল এম গুণন 931.5 গুণ করবা, আর যদি কেজিতে থাকে তাহলে সি এর মানটা বসায় অঙ্কটা করে ফেলবা। ঠিক আছে, এটা হলো আমাদের কি বিক্রিয়ার ভর ত্রুটি। আগেরটা ছিল নিউক্লিয়াসের, এটা কি ছিল? বিক্রিয়ার। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা যদি ম্যাথ দেখি, বলছে যে এখানে আমাদের উদ্দীপকে নিউক্লিয়াসের উদ্দীপকে বিক্রিয়ার ভর ত্রুটি কত। এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, এটা হলো ফিউশন বিক্রিয়া। দেখো বিক্রিয়ক ছিল আর উৎপাদ ছিল, রাইট? আচ্ছা, নম্বর বলছে ফিউশন বিক্রিয়ার ভর ত্রুটি কত। ওকে, ভর ত্রুটি যদি আমরা বের করি, তাহলে ডেল এম সমান কি বলছি? বিক্রিয়কের, এটা কি বিক্রিয়া? এটা কি কোনো নিউক্লিয়াস ছিল? না, এটা ছিল একটা বিক্রিয়া। তাহলে কি হবে? বিক্রিয়কের মোট ভর, বিক্রিয়কের মোট ভর মাইনাস উৎপাদের মোট ভর। ওকে, তাহলে দেখো তো বিক্রিয়কের মোট ভর কত হবে? বিক্রিয়কের মোট ভর, বিক্রিয়কে কে কে ছিল দেখো তো? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম ছিল, আর হলো ডিউটেরিয়াম ছিল। এই যে 3 ভর সংখ্যা 3 হাইড্রোজেন, আর একটা ভর সংখ্যা 2 হাইড্রোজেন। এদের দেখো তো ভর কি দেওয়া আছে না? অবশ্যই দেওয়া আছে। তুমি মনের মতো করে যদি ভর বসাও তাহলে কিন্তু হবে না, এগুলো ভর তোমাকে উদ্দীপকে দেখবে দেখ সুন্দর করে দেওয়া থাকবে, একদম কারেক্ট ভরটা দেওয়া থাকবে। তাহলে এই যে ডিউটেরিয়াম, এই দুটা ভর দেওয়া ছিল, তাহলে এই দুটা যদি আমরা যোগ করি তাহলে কি আসবে দেখো তো? 3.0155 প্লাস 2.0136, তাহলে ভর যদি আমরা যোগ করি আমাদের আসতে কত? 5.0291 AMU ছিল, অ্যাটমিক মাস। তারপর আমরা কি করব? উৎপাদের মোট ভর, এটা সমান কি হবে? উৎপাদে কে কে ছিল দেখো তো? হিলিয়াম ছিল। হিলিয়ামের ভরটা এখানে দেওয়া আছে 4.0015 প্লাস আরেকটা ছিল নিউট্রন। এখানে মনে হয় নিউট্রনটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, নিউট্রনটা অ্যাকচুয়ালি তো এমন হয়, রাইট? নিউটনের ভর 1, আর এখানে মনে হয় নিউট্রন হয়েছে। নিউটনের ভর কত দেখো তো? 1.00867। এটা সমান কত আসে? এটা সমান আসে হলো 5.01017 AMU। তাহলে ভর ত্রুটি মানে কত? বিক্রিয়ক মাইনাস উৎপাদ। তাহলে দেখো তো
5.0291 মাইনাস 5.0117। এই দুটো বিয়োগ করলে কি আসবে? এই দুটো বিয়োগ করলে আসে আমাদের 0.01893 AMU অ্যাটমিক মাস ইউনিট, রাইট? 0.01893 AMU অ্যাটমিক মাস ইউনিট। এখন দেখো তো ঘ নাম্বার কি বলছে, যে বিক্রিয়াটিতে উৎপন্ন শক্তি ওই আলফা কণাকে সম্পূর্ণ ভাঙতে সক্ষম হবে কিনা। তাহলে দেখো তো বিক্রিয়া থেকে আমাদের একটা শক্তি উৎপন্ন হবে। আমরা তো বিক্রিয়ার একটা কি পেলাম, ভর ত্রুটি পেলাম। এখান থেকে একটা কি পাবো, এনার্জি পাবো। এই এনার্জি কি একটা আলফা কণা মানে কি, আলফা মানে হলো 4-2, মানে হলো এটা কি হিলিয়াম নিউক্লিয়াস না? এই হিলিয়াম একটা নিউক্লিয়াস, একে ভাঙতে পারবে কিনা। তাহলে ভাঙতে পারবে কিনা এটা ডিপেন্ড করবে যে হিলিয়াম তো অবশ্যই নিউক্লিয়াস, এর অবশ্যই একটা কি থাকবে, বন্ড এনার্জি থাকবে। ওই যে নিউক্লিয়াসের ভর ত্রুটি, এখান থেকে আমরা বন্ড এনার্জি বের করব, আর এখান থেকে এই বিক্রিয়ার এনার্জি বের করব। যদি বিক্রিয়ার এনার্জি বন্ড এনার্জি থেকে বেশি হয় তাহলেও কি ভেঙে ফেলতে পারবে, আর যদি কম হয় তাহলে ভেঙে ফেলতে, ওই নিউক্লিয়াসকে ভেঙে ফেলতে পারবে না, রাইট? আচ্ছা, গ হতে এখন আমরা কি করব, ঘ নাম্বার করব। গ হতে আমরা কি পাইছি, ভর ত্রুটি পাইছি। গ হতে এই বিক্রিয়ার ভর ত্রুটি পাইছি, সেটা কত, ডেল এম সমান ছিল 0.01893, 0.01893 AMU ছিল কিন্তু, রাইট? আচ্ছা, আমরা এখন একে কি করব, ওই যে এটা তো ভর ত্রুটি, আমার তো শক্তি বের করতে হবে। তাহলে লিখবো যে নির্গত শক্তি বা উৎপন্ন শক্তি, নির্গত বা উৎপন্ন শক্তি, এটা সমান কি হবে দেখো তো, ডেল এম গুণন, যেহেতু অ্যাটমিক মাস ইউনিটে আছে তাহলে আমি 900, আর উদ্দীপকেও দেওয়া নেই যে এক অ্যাটমিক মাস ইউনিট সমান কত কি, তাহলে আমি 931.5 মেগা ইলেক্ট্রোভোল্ট লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসে কত, 17.63 মেগা ইলেক্ট্রোভোল্ট, রাইট? আচ্ছা, এখন আমাকে বের করতে হবে ওই হিলিয়াম নিউক্লিয়াসের বন্ড এনার্জিটা বের করতে হবে, ঠিক আছে? তো এখন লেখো হিলিয়াম এর পিই মানে কি, বন্ড এনার্জি। তো বন্ড এনার্জি সমান আমরা কি জানি, বন্ড এনার্জি সমান আমরা জানি ডেল এম গুণন টি স্কয়ার। তাহলে আগে আমরা ডেল এমটা বের করবো কার, হিলিয়ামের। হিলিয়ামের ডেল এম মানে কি, ডেল এম মানে হলো আমাদের ওই যে প্রোটন সংখ্যা গুণন প্রোটনের ভর। হিলিয়ামের প্রোটন সংখ্যা কত, 2, তাহলে 2 গুণন, দেখো তো এখানে প্রোটনের ভর কত দেওয়া আছে, 1 দশমিক, এই যে দেখো উদ্দীপকে দেখো 1.00758, 1.00758, 1.00758 প্লাস নিউট্রন কয়টি ছিল, 2টি, কারণ ভর সংখ্যা 4, এই 4 এর মধ্যে থেকে প্রোটন যদি 2 বাদে তাহলে নিউট্রন কি থাকবে, 2টি। নিউটনের ভর কত আছে দেখো তো, আসলে 1.00867, রাইট? এত মাইনাস নিউক্লিয়াসের ভর কত, নিউক্লিয়াস মানে এখানে কার, কোন নিউক্লিয়াস, হিলিয়াম। হিলিয়ামের দেখো তো এই যে 4 আর 2 এর ভর কত দেওয়া আছে, 4.0015, কি হবে 4.0015। এখান থেকে আমাদের ডেল এম সমান কত আসবে, ডেল এম সমান আসে হলো আমাদের 0.031 AMU অ্যাটমিক মাস ইউনিট আসে। তো এরপরে আমরা এখান থেকে কি করতে পারি দেখো তো, এখান থেকে আমরা যেটা করতে পারি যে বন্ধন শক্তিটা বের করতে পারবো কার, হিলিয়ামের নিউক্লিয়াসের বন্ধন শক্তি। তো এই যে বিই সমান আমরা কি লিখবো, ডেল এম গুণন, যেহেতু অ্যাটমিক মাস ইউনিট আছে তাহলে 931.5 মেগা ইলেক্ট্রোভোল্ট গুণ করে দেবো। তাহলে আমাদের অ্যান্সার কত আসে, আমাদের অ্যান্সার আসে হলো 28.876 মেগা ইলেক্ট্রোভোল্ট। মেগা ইলেক্ট্রোভোল্ট একটু ছোট করে লিখলাম। তাহলে দেখো তো বন্ড এনার্জি ছিল 28.876 মেগা ইলেক্ট্রোভোল্ট, আর হলো আমাদের নির্গত বা উৎপন্ন শক্তি হয়েছে কত, 17.63। তাহলে কি ভাঙতে পারবে, ভাঙতে পারবে না, এটা লিখে রাখো, এটা লিখে দিবে তোমরা যে ভাঙতে পারবে না। এরপরে আমরা এখানে চলে আসছি, এরপরে আমরা এই জায়গাটাই চলে আসছি, আশা করি এটা মনে থাকবে। আমরা যদি তারপরে যাই, বলছে ইউরেনিয়াম, চট্টগ্রাম বলতে ইউরেনিয়ামের অর্ধায়ু দেওয়া ছিল কত, 700 মিলিয়ন বছর। কত দেওয়া ছিল, 700 মিলিয়ন বছর। এটা দেখে তো স্টুডেন্টরা ঘাবড়ায় যাবে, ভাই এত বছরকে আমি কিভাবে, মিলিয়নকে আমি কিভাবে নিয়ে আসবো, এরকম ঘাবড়ানোর কিছু না। গ নাম্বারটা যদি আগের টপিকে করতে বলে দেই, বলছে ইউরেনিয়ামের 40% ক্ষয়। ভাইয়া তো বলছে যদি ক্ষয় লেখা থাকে বা পার্সেন্ট থাকে তাহলে কোন সূত্র হবে ভাইয়া, ভাইয়া হবে হলো এইটা, টি ইজ ইকুয়াল টু লন এন নট ভাগ এন ভাগ ল্যামডা, এটা হবে। এখন বলছে কত সময় লাগবে, তার মানে টি চাইছে, টি সমান কি হবে,
লন এন নট ভাগ এন ভাগ কত হবে ল্যামডা। আচ্ছা এখন দেখো তো এখানে কি কি টপিকটা আছে, চিত্র আঁকাবা। ধরলাম এটা আমাদের ছিল আদি পরমাণু সংখ্যা এন নট, এখান থেকে একটা সময় গিয়ে কত হয়েছে 40% ক্ষয় হয়েছে, তাহলে অবশিষ্ট কত এন সমান হলো 60%। কার 60%? এন নট এর 60%, রাইট? তাহলে এখান থেকে এন ভাগ এন নট সমান কি লিখতে পারি 60 ভাগ 100। তাহলে এন নট ভাগ এন সমান কি লিখতে পারি 100 ভাগ 60। তাহলে এখানে আমি সেই মানটা বসে দেবো, লন 100 ভাগ 60। এখন ল্যামডার মানটা কি দেওয়া যায় দেখো তো, অর্ধায়ু দেওয়া আছে 700 মিলিয়ন বছর। ল্যামডা সমান আমরা কি জানি, ল্যামডা সমান জানি লন 2 ভাগ কত টি হাফ। তাহলে আমরা যদি এই মানটা বসাই দিই, এখানে আসবে কি লন 2 আর টি হাফ, মানে অর্ধায়ুটা কি চলে যাবে, অর্ধায়ু উপরে চলে যাবে, মানে 700 মিলিয়ন বছর উপরে চলে গেল। তো আমরা এখানে 700 মিলিয়ন বছর 700 মিলিয়ন বছরে রাখলাম, মিলিয়নকে আর ভাঙানোর দরকার নেই, এরকমই রাখি, সমস্যা নাই। তো সবগুলো মান বসায় দাও, 700 গুণন লন 100 ভাগ 60 ভাগ লন 2, লন 2 মানটা বসে দাও। তাহলে মান বসে দিলে আমাদের কি আসে, আমাদের আসে হলো 515.88 এবার মিলিয়ন বছর, এই কোন বছর। আর তোমরা যদি আগেই যদি সেই মিলিয়নটা ভাঙায় নিতে তাহলে এখন শুধু বছরের অ্যান্সারটা চলে আসতো। বুঝতে পারছো আশা করি? যদি মিলিয়ন ভাঙায় নিতে আমার 10⁶ করে নিত তাহলে এখন শুধু বছরের অ্যান্সারটা আসতো, কিন্তু আমি মিলিয়ন রাখছি তাই অ্যান্সার আসছে আমার মিলিয়ন। ওকে, তো এখন আমাদের বলছে যে উদ্দীপকে বিক্রিয়া নির্গত শক্তির পরিমাণ 200 মেগা ইলেকট্রোভোল্টের অধিক হইবে কিনা। ওকে, উদ্দীপকের বিক্রিয়া কি ছিল, বিক্রিয়া কি দেওয়া ছিল না, বিক্রিয়াটা এতে তোমাকে কি করে নিতে হবে নিজে। বলছে একটি নিউট্রন ও ইউরেনিয়ামের সংঘর্ষ, সংঘর্ষ মানে কি হয়েছে, তার মানে নিউট্রনটা দিয়ে প্লাস আঘাত করছে ইউরেনিয়ামকে। ইউরেনিয়ামের কি দেওয়া ছিল দেখো তো, ইউরেনিয়ামের ভর সংখ্যা দেওয়া ছিল 235 আর 92। অনেকেই গিয়ে ওই ভর ত্রুটির ভরে আবার এই 235 বসায়, বাট না, এগুলো শুধুমাত্র আমাদের প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা বের করার সময় দরকার হয়। এগুলো কিন্তু আমাদের ভর ত্রুটির ভর সময় যে ভ্যালুটা ওইটা কিন্তু বসানো যাবে না। আচ্ছা, এর সাথে আমি একটা কি যোগ করলাম, নিউট্রন, নিউট্রনের ভর কত 1 আর হলো 0। এখান থেকে আমার কি তৈরি হবে, উৎপাদ তৈরি। এবং উৎপাদটা কি হবে দেখো তো, এখানে দেওয়া আছে কে আর, তারপরে তোমার ডিএ, এটা কে আর হবে 32 আর 36টা, সরি 92 আর 36 না, 92 আর 36 কি কে আর, কে আর হবে। তাহলে এই জিনিসগুলো উৎপন্ন হবে এখানে। দেখো কে আর কি হবে 92 36 প্লাস, তারপর কি হবে বেরিয়াম 141 56, আর কি কি তৈরি হয়েছে নিউট্রন 1 আর 0। এখন দেখবা যে অ্যাকচুয়ালি উপরে আমাদের যে ইটা আছে তারা সবাই কি সেম আছে কিনা, মানে উপরের ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সেম আছে কিনা। বাম পাশে আছে 236 আর এর পাশে 92 যোগ 141 যোগ 1 234, রাইট? আর এখানে হলো 236, তাহলে তো 1 হইলো, 1 হইলো কিন্তু না। তাহলে তোমার 1 করতে হলে কি দিতে হবে, এই নিউট্রনের সামনে তুমি যদি 3 দাও তাহলে ভর সংখ্যা তখন হয়ে যাবে 3, তার মানে তখন কিন্তু 236 হয়। ওকে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর নিচে এদিকে আছে 92, এদিকে কত আছে 56 প্লাস 36, কত 92, এদিকে সব ঠিকঠাক আছে। বিক্রিয়া লিখলা, বিক্রিয়া লেখার পরে আমাদের কি করতে হবে, ডেল এম মানে মাস ডিফেক্ট বের করতে হবে। কার কার বের করবো, এই দুইটার যোগফল, মানে হলো আমাদের বিক্রিয়কের ভরের যোগফল মাইনাস উৎপাদের ভরের যোগফল। খুবই সিম্পল এটা। তাহলে দেখো বিক্রিয়কের মোট ভর কত হবে, ইউরেনিয়ামের কত ছিল 235.0439 প্লাস নিউটনের কত ছিল, নিউটন ছিল 1.087, এত, এটা ছিল বিক্রিয়কের ভর, মাইনাস উৎপাদ কত হবে, কে আর ছিল কত 91.8973 প্লাস বেরিয়াম কত ছিল 140.9139 প্লাস নিউটন কত ছিল 1.0087। এটা লিখে দিলেই ভুল হয়ে যাবে, কারণ নিউটন এখানে 3টা ছিল, রাইট? তাহলে এখানে কি করতে হবে, 3 গুণন এইটুকু এক্সট্রা করে করতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ভর ত্রুটি কত পাবো, এখান থেকে আমরা ভর ত্রুটি পাবো হলো 0.2153, 0.2153 AM অ্যাটমিক মাস ইউনিট। এখন বলছে নির্গত শক্তি, তাহলে নির্গত শক্তি সমান কি হবে, নির্গত শক্তি সমান হবে হলো আমাদের এই 0.153 গুণন 931.5 মেগা ইলেকট্রোভোল্ট, রাইট? তো এখান থেকে দেখবো যে অ্যান্সারটা আমাদের 200 সামথিং প্লাস কিছু হয়, দেখি না 0.2153
আমাদের এখানে আসছে 200.551 মেগা ইলেক্ট্রোভোল্ট। 200 মেগা ইলেক্ট্রোভোল্টের অধিক হয়েছে কিনা, বলবো যে হ্যাঁ অধিক হয়েছে। আমরা সিলেট বোর্ড 2017 সালের প্রশ্নটা সলভ করবো। এখানে বলছে ইউরেনিয়ামের ফিশন বিক্রিয়া, গ নাম্বার বলছে প্রতি ফিশন উৎপন্ন শক্তি। তো আমরা যদি গ নাম্বারটা সলভ করতে যাই, এটা যেহেতু বিক্রিয়ার বলছে তাহলে আগে বিক্রিয়ার ভর ত্রুটিটা বের করতে হবে। এটাকে আমরা কি লিখছিলাম যে বিক্রিয়কের ভর মাইনাস উৎপাদের ভর। এই জিনিসটাকে একটু আমরা একটু মডিফাই করে সুন্দর করে লিখতে পারি কিন্তু, তাই না? তো আমরা সেইভাবে একটু সুন্দর করে লিখবো, বুঝছো? সৃজনশীলে তোমরা এইভাবে লিখতে পারো যে ফিশন বিক্রিয়ার পূর্বে মোট ভর, আবার ফিশন বিক্রিয়ার পরে মোট ভর। যেহেতু এটা একটা ফিশন বিক্রিয়া, তাহলে এইভাবে লিখবা যে ফিশন বিক্রিয়ার পূর্বে পূর্বে আমাদের মোট ভর কত হবে সেটা বের করব, মোট ভর। তাহলে দেখো তো এখানে কে কে ছিল বিক্রিয়ার পূর্বে, কে কে ছিল ফিশন বিক্রিয়ার পূর্বে? আমরা লিখবো এম মানে কি, মাস অফ ইউরেনিয়াম 235 আর 92, এটার ভর বুঝবে, প্লাস আর একটা ছিল নিউট্রন, এম অফ নিউট্রন 1 আর 0, এটার ভর বলবে। এখন অনেকেই তোমরা মনে করতে পারো তাহলে মনে হয় ভর 235 আর 1 বসাতে হবে। না, এই ইউরেনিয়ামের আমাদের এক্সাক্ট ভ্যালুটা বসাতে হবে, যেটা আমাদের অ্যাটমিক মাস ইউনিটের মাধ্যমে দেখা যাচ্ছে। এই যে দেখো 235.43.43 বসাবো, প্লাস নিউটনের ভর কত দেওয়া আছে, 1.87, এগুলো সব অ্যাটমিক মাস ইউনিটে দেওয়া আছে, রাইট? এখানে কত আসবে, 230.05 হয় অ্যাটমিক মাস ইউনিট। আর সেম ভাবে কি লিখবো আমরা, যে ফিশন বিক্রিয়ার পরে মোট ভর, মোট ভর এটা সমান কত হবে আমাদের? দেখো তো পরে কে কে ছিল, 3 জন ছিল কিন্তু, রাইট? এম অফ মানে মাস অফ বেরিয়াম আর ই ছিল কত, 141। এটা তুমি একটু তোমাদের স্ট্যান্ডার্ড একটা ই লিখে দিলাম আর কি, কিভাবে তোমরা পরীক্ষায় আর কি করবা। 92, এখানে কত 36, প্লাস এম অফ, এখানে এবার নিউটন ছিল আমাদের কয়টি, 3টি কিন্তু, রাইট? 3n01, এটা কিন্তু খেয়াল রাখবা। তাহলে ভর কি হবে আমাদের, দেখো তো বেরিয়ামের ভর কত দেওয়া ছিল, 140.9139, প্লাস কত দেওয়া ছিল, 91.8973, প্লাস আর এখানে আমাদের কিন্তু 3 গুণন নিউটনের ভর হবে 1.87। তাহলে আমাদের টোটাল ভর কত আসবে, আমাদের এইটার ফিশন বিক্রিয়ার পরে টোটাল ভর আসবে 235.8373 অ্যাটমিক মাস ইউনিট। ওকে, তাহলে আমরা দুইটা ভর পেয়ে গেলাম। এখন আমাদের ডেল এম মাস ডিফেক্ট কত হবে, দুইটা দুটো আমরা বিয়োগ করে দিই, 236.5 মাইনাস 35.8373 অ্যাটমিক বাদ দিলে আমাদের কত আসবে, 0.2153 অ্যাটমিক মাস ইউনিট। ওকে, আচ্ছা এখন বলছে উৎপন্ন শক্তি। দেখো আমরা এই শক্তিটা এই ডেল এম এর সাথে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট দিয়েও আমরা গুণ করে বের করতে পারি। তো এতক্ষণ তো আমরা ওইটাই শিখাইলাম, তাই না? ওইটা করলে একটু মানের হেরফের হয়, একটু বেশি না, একটু হয়। তো তোমরা যদি চাও এটা অ্যাভয়েড করে তোমরা এসআই এককে করতে পারো। কিভাবে দেখবো যে প্রতি ফিশনে, আমি সেই জন্য সবগুলো নিয়মিত করে দিলাম যেন তোমরা যার যেটা খুশি সেটাতে করলে হবে। প্রতি ফিশনে উৎপন্ন শক্তি সমান কি হবে আমাদের, ডেল এম গুণন স্কয়ার। ডেল এম কত ছিল, 0.2153, এত অ্যাটমিক মাস ইউনিট। তাহলে এত অ্যাটমিক মাস ইউনিট আমরা জানি, এক অ্যাটমিক মাস কত, 1.6605 গুণন 10⁻⁻27 গুণন সি স্কয়ার ছিল, মানে কত 3 গুণন 10⁻8, তারপর কত হবে, স্কয়ার হবে, রাইট? আমরা যদি এই মানটা যদি সবগুলো বসাই দেয় আমাদের কত আসে, 3.22 গুণন 10⁻11। এসআই একক যেহেতু সবগুলো বসাই দিই, তাহলে এসআই একক কি হবে, জুল। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি একটু আলাদাভাবে করালাম, মানে এসআই একক দিয়ে করালাম। তোমরা যেভাবেই করবে না কেন সেম জিনিসে আসবে, ঠিক আছে? এই যে এত এমইউ মানে কত, 0.2153 গুণন 1 এএমইউ, রাইট? এটার বদলে আমি কি লিখছি, 1.066605 এটা লিখছে। তো আশা করি বুঝতে পারছো। ওটাকে ভেঙে লিখলে তো আমরা এইভাবে লিখতেই পারি। আচ্ছা, পরবর্তী যে ঘ নাম্বারটা কি বলছে, যে গামা রশ্মি আলফাকে ভাঙতে পারবে কিনা। এখানে
উদ্দীপকে দেখো বলছে এতে উৎপন্ন গামা রশ্মি আলফাকে আঘাত করে, বিক্রিয়াতে উৎপন্ন শক্তির 1/10 শক্তি গামা বহন করে। তাহলে গামার শক্তি কত হবে? গামা এর শক্তি হবে ওই যে আমাদের যে উৎপন্ন শক্তি আছে তার 1/10, মানে 1/10 গুণন উৎপন্ন শক্তি কত ছিল? 3.22 10⁻11 জুল ছিল। আমরা যদি ক্যালকুলেশন করি 3.22 গুণন 10⁻12 জুল আসবে। এটা কার রশ্মি, কোন রশ্মি শক্তি? গামা। এখন গামা আলফাকে ভাঙতে পারবে কিনা? গামা রশ্মি শক্তি আমরা পেয়ে গেছি। এখন আলফা মানে কি? যাহাই আলফা তাই কি হিলিয়াম 4 2। তার মানে হিলিয়ামের যে বন্ড এনার্জিটা আছে নিউক্লিয়াসের, সেটা আমাদের বের করতে হবে। তাহলে লেখো যে বন্ড এনার্জি বা বন্ধন শক্তি হিলিয়ামের, বা হিলিয়ামের বন্ধন শক্তি। ঠিক আছে, এটা আমাদের এখন বের করতে হবে। এখন এটা আমরা কিভাবে বের করবো ভাইয়া? ওই যে আগে আমরা ডেল এমটা বের করবো। ডেল এম সমান কি হবে? যে জেড সংখ্যা এম এন, প্রোটন এমপি, প্রোটন সংখ্যা ছিল জেড টি, প্লাস এন মানে কি নিউট্রন সংখ্যা ছিল, নিউট্রন সংখ্যার ভর, মাইনাস আমরা কি করব এম এন ইউসি মানে নিউক্লিয়াসের ভর, কার? হিলিয়ামের। হিলিয়ামের নিউক্লিয়াসের। আমরা যদি এখন সবগুলো মান বসায় দিই, দেখো হিলিয়ামের প্রোটন সংখ্যা কয়টি? 2টি, তাহলে 2 গুণন। দেখো তো প্রোটন সংখ্যার ভর এখানে কত দেওয়া আছে আমাদের? এই যে আলফা কণার এই যে প্রোটনের ভর দেওয়া আছে হলো 1.7276। একটু ধৈর্য ধরে এই সৃজনশীলগুলোর মানগুলো বসা দেবে ক্যালকুলেটর। নিউট্রন সংখ্যা তাহলে কয়টি? 4 মানে 2 মানে 2 গুণন নিউটনের ভর কত দেওয়া আছে দেখো 1.87, রাইট? এত মাইনাস আমরা কি করব নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াস কি ছিল? আলফা কণা। দেখো আলফা কণার ভর দেওয়া আছে হলো 4.0012, রাইট? তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি আমাদের আসবে হলো 0.3752 এত এএমইউ অ্যাটমিক মাস ইউনিট আসবে, কারণ আমার এখানে যত একক ছিল সবগুলো অ্যাটমিক মাস ইউনিটে ছিল। ওকে, আচ্ছা। সো এটা ধরো আমরা আলফার যে বন্ড এনার্জিটা আছে সেটা আমরা কি করবো? এস এককে বের করব। তাহলে ডেল এম গুণন কি হবে? সি স্কোয়ার। ডেল এম গুণন কি হবে? সি স্কোয়ার। ডেল এম ছিল 0.3752 গুণন কি হবে? 1 এমইউ সমান 1.6605 গুণন 10⁻⁻7। দেখো উদ্দীপকেও দেওয়া আছে, এই যে উদ্দীপকেও কিন্তু এখানে দেওয়া আছে, রাইট? 1 এমইউ এর শক্তি এখানেও দেওয়া আছে। তো তারপর আমরা কি করব? গুণন সি স্কোয়ার মানে কত? এই গুণন 10⁻8, তারপর হবে স্কোয়ার। তো আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি আমাদের ক্যালকুলেশন করে অ্যান্সার আসে হলো 4.6 10⁻12 জুল। তাহলে কি এটা ভাঙতে পারবে? ভাঙতে পারবে না, গামার শক্তি অনেক কম হবে। ওকে, তো এই যে আমাদের যে বন্ড এনার্জিটা আলফা কণার যে বন্ড এনার্জিটি বেশি হবে, তাহলে কি ভাঙতে পারবে? ভাঙতে পারবে না, পারবে না। ঠিক আছে।